দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবেন? দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার পর দাজ্জাল কতদিন থাকবে? নবীজি বললেন দাজ্জাল দুনিয়াতে আসার পর 40 দিন থাকবে। তবে দাজ্জালের 40 দিন আমাদের স্বাভাবিক 40 দিনের মতো হবে না। দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি যে 37 দিন রয়েছে এই 37 দিন হবে আমাদের মতো স্বাভাবিক দিনের মতো। তাহলে দাজ্জাল পৃথিবীতে আগমন করার পর মোট 40 দিন থাকবেন। তার মধ্যে প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, দাজ্জালের প্রথম দিন যদি 1 বছরের সমান হয়, তাহলে একদিনে তো নামাজ 5 ওয়াক্ত, আমরা 1 বছরের এত ওয়াক্ত নামাজ আমরা কিভাবে পড়ব? অর্থাৎ দাজ্জালের প্রথম দিন যদি 1 বছরের সমান হয়, তাহলে আমাদের জন্য তো একদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাহলে আমরা এত ওয়াক্ত নামাজ কিভাবে পড়ব? নবীজি বললেন, তোমরা অনুমান করে করে নামাজের ওয়াক্ত যখন হবে তখন তোমরা নামাজ আদায় করে নেবে। তাহলে দাজ্জালের 1 বছরের সমান যখন হবে তখন আপনি অনুমান করে করে, আপনি যদি দাজ্জালের সময় হায়াত পান তাহলে আপনি অনুমান করে করে আপনি নামাজ আদায় করে নেবেন। দাজ্জাল পুরা পৃথিবীতে ঘুরে বেড়াবে, কিন্তু দাজ্জাল 4টি জায়গায় ঢুকতে পারবে না। তার মধ্যে একটি জায়গায় হচ্ছে মসজিদুল হারাম, তার মধ্যে কাবা ঘরে অর্থাৎ মক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না। দাজ্জাল যখন মক্কার দিকে ঢুকার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দাজ্জালকে তাড়িয়ে দিবেন। ফেরেশতারা যখন তলোয়ার দিয়ে দাজ্জালকে তাড়িয়ে দিবে, দাজ্জাল তখন মদিনা ঢুকার জন্য চেষ্টা করবে। তখন আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে আদেশ দিবেন, ফেরেশতারা মদিনা থেকে দাজ্জালকে তাড়িয়ে দিবেন। 3 নাম্বার, মসজিদে তুরে যখন দাজ্জাল প্রবেশ করতে চাবে তখন ফেরেশতারা তাকে তাড়িয়ে দিবে। 4 নাম্বার, মসজিদুল আকসা, তাহলে মক্কায় ঢুকতে পারবে না, মদিনায়ও ঢুকতে পারবে না, মসজিদে তুরে ঢুকতে পারবে না, মসজিদুল আকসা আমার দিকে আসো, অর্থাৎ তোমরা যদি আমার কথা অনুযায়ী চলো তাহলে আমি তোমাদেরকে জান্নাত দান করব। নবীজি বললেন, দাজ্জালের এই ফিতনায় ইমানদার ব্যক্তিরা পড়বে না, ইমানদার ব্যক্তিরা বুঝবে এটা নকল জান্নাত। ইমানদার ব্যক্তিরা দাজ্জালের ফিতনায় পড়বে না। দাজ্জাল তখন মুমিন বান্দাদেরকে তার নকল জাহান্নামে ঢুকাবে। নকল জাহান্নামে যখন মুমিন বান্দারা দাজ্জালের নকল জাহান্নামে প্রবেশ করবে, দাজ্জালের নকল জাহান্নামে প্রবেশ করার পর তারা দেখবে এটা জাহান্নামের আগুন নয়, এটা হচ্ছে মুমিনদের জন্য ফুল বাগান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, দাজ্জাল যখন তোমাদেরকে জান্নাত দেখাবে তখন তোমরা দাজ্জালের জান্নাতের দিকে না গিয়ে দাজ্জালের জাহান্নামের দিকে যাইবা। আর দাজ্জালের জাহান্নামে যখন তোমরা প্রবেশ করবে তখন তোমরা দেখবে এটি জাহান্নাম নয়, এটি হচ্ছে জান্নাত। দাজ্জাল সারা পৃথিবীতে মানুষদেরকে ঈমান হারা করার জন্য, বেঈমান করার জন্য ফিতনা ছড়াবে। দাজ্জালের ফিতনা যখন গোটা দুনিয়ার মানুষ দিশেহারা হয়ে যাবে, দুনিয়ার মানুষ যখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পেরেশান হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা দাজ্জালকে হত্যা করার জন্য সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। আগামী জুমায় আমরা ঈসা আলাইহিস সালাম কখন পৃথিবীতে আসবেন এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কিভাবে হত্যা করবেন সংক্ষিপ্তভাবে আগামী জুমায় আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা